ডাকাতের লিডার মনে মনে কয় রে, এতদিন তো কত মানুষকে কুবায়া মারিয়া চোখের পানি ফেলাইলাম, কিন্তু এমন কি পানি দিলাম যেই পানিতে পেটের ব্যথা ভালো হয়ে গেল। যেই মালিক আমাদের পানি পড়ার কারণে পেটের ব্যথা ভালো করে দিতে, ওই মালিক আমাদের হেদায়েত দিয়া জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে। যদি বাজান সরমনের রং একটু লাগিয়ে যায়, ডালকানগর পিসাবের রং যদি লাগিয়ে যায়, বাবা শর্ষিনের রং যদি একটু লাগিয়ে যায় গো, এমন হইতে পারে এই রঙে একদিন তুমিও রঙিন হয়ে জান্নাতে চলিয়ে যাইতে পারবে। ওই যে ডাকাতের লিডার, জুব্বা যদিও নকল গো বাবা, দাড়িও যদিও নকল, কিন্তু নবীর রঙে রঙিন হয়েছে, আলেমের রঙে রঙিন হয়েছে। আমার মওলার কাছে এটা রঙিন হয়ে গেছে। অন্তরটা যদিও ডাকাইতের, সুরাটটা কিন্তু ডাকাইতেন না, অন্তরটা ডাকাইতের, উপরের সুরাটটা কিন্তু আল্লাহওয়ালার। যখন ওই বাড়ির মালিক বলে আমার মেয়েটা অন্তত আজকের রাতটা আরামে ঘুমাইতে পারবে, আপনি একটু আমার মেয়ের পানিটা পরিয়ে দেন। বাজান রে, ডাকাইতের লিডার মনে মনে কয় কি দিয়া পড়িয়া দিব কিছুই তো জানি না। আওয়ামী লীগের একটা পদ পাওয়ার জন্য মাহমুদুল হকের গায়ের মধ্যে জেনার তহমত লাগাই দিন। যুবক ভাইরা, আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আলেমের রঙে রঙিন হয়, ওই ডাকাতের মতো তুই আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক না বেঠিক? পানির গিলাসটা হাতে নিয়ে কয় আল্লাহর ওলি একটু পড়িয়া দেন, আপনারা দাওয়াত ও তাবলীগের কাজে আসছেন। ওরা কি দাওয়াত ও তাবলীগের কাজে আসছেন ওই বেটার বাড়ি চুরি করতে আইছে? কথা কন না কে? যখন পানিটা তুলে দিছে, ডাকাতের লিডার মনে মনে কয় কি কয়ে পড়িয়া দিব, কিচ্ছু পরে নাই বাবা, মুখটা একটু লাড়াচাড়া দিয়ে খালি পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 12টা ডাকাত বিসমিল্লাহ পড়িয়া গিলাসের মধ্যে ফু দিয়া দিছে বাবা। গিলাসের মধ্যে ফু দিতে দেরি আছে, পানি আর এখন পানি নাই, আলেমের রঙে রঙিন হইয়া ফু দিলে যা হয় তাই হয়ে গেছে। ফু দিতে দেরি আছে রে যুবক, ও কামরঙ্গীশ্বরের যুবক ভাইরা, আজকে আশরাফ আলী সাহেব, আহমদুল্লাহ সাহেব, আহমদুল্লাহ আল্লাহর কুতুব, যদি আল্লাহর কুতুবে এখানে হাফিজুর রহমাতুল্লাহ না আসতেন, বাদান এই কামরঙ্গীশ্বর সারা জীবন গাঞ্জা করে সর থাইকে যাইতো। আল্লাহর কুতুবে এখানে আইসা 50 লাখ টাকা 100% জায়গার দাম বাড়ায় দিলেন। ও বাজান মতিঝিল যেখানে খাল ছিল আজকে সেই জায়গার দাম বাবা 50 কোটি টাকা দাম, 100 কোটি টাকা দাম, 1% জায়গার দাম। বাজান ব্যাংক ভর্তি টাকা আছে, মতিঝিলে কিন্তু জায়গা নাই গো বাবা। কামরঙ্গীশ্বর এমন একদিন আসবে এই জায়গা থাকবে কিন্তু টাকা থাকবে, জায়গা থাকবে না। বাজান আল্লাহর ওলি এমন জোরে ফু দিছে, সে এখন আর ডাকাত নাই, হয়ে গেছে আল্লাহর ওলি। কারণ সে এখন আল্লাহর ওলির সুরে সুরাত ধারণ করছে। ঠিক না বেঠিক? পানি নিয়ে খাওয়ায় দিছে, মাত্র 3 মিনিটের মাথায় ভালো হয়ে গেছে। আরো জোরে কর, আরো জোরে কর। বাজান যখন 3 মিনিটের মাথায় মাথার ব্যথা ভালো হয়ে গেছে, পেটের ব্যথা ভালো হয়ে গেছে, এখন কি ভক্তি বাড়ছে না কমছে? হ্যাঁ, জোরে কন, আরো জোরে। আসতে কইলে আপনারটা শুরু হইব। ভক্তি বাড়ছে না কমছে? জোরে কন। বাজান রে, ঘরের থেকে রেজাল্ট আসছে বাবা গো, কত ডাক্তার কবিরাজের পানি খাওয়াইলা, কত বড় বড় হুজুরের পানি খাওয়াইলা, আজও পর্যন্ত 3 মিনিটে পেটের ব্যথা ভালো হইল না। এরা দাওয়াত ও তাবলীগের কাজে আসছে, কত বড় আল্লাহর ওলি। আমার পেটের ব্যথা, এরা দরজাটা খুলেন। ডাকাতের লিডার কে কোন মগার বাড়িতে আইলাম দাওয়াত ও তাবলীগের কাম লইয়া বেড়া চুরি করতে, এবার আবার ডিস্টার্ব করতেছে। আগে যাইছে পেটের ব্যথার পানি, এখন সবে ডায়াবেটিসের পানি। হ্যাঁ, দরজা খুলে দেখতো কি হয়েছে ভাই। হুজুর, আমি সব কই, এই যে আপনি কি জানেন? কেমন পেটের ব্যথা,
কত পেটের ব্যথা, 6 বছর ধরে আমার মাইয়া সারা রাত ঘুমাইতে পারে না, 6 মিনিটে সেই পেটের ব্যথা ভালো হয়ে গেল। ডাকাতের লিডার মনে মনে কয় কোন কি আপনি? হ্যাঁ, আপনাকে আমি চিনি নাই, সারাদিন চিনতে পারি নাই, আসলে আপনি খাঁটি আল্লাহর ওলি। বাজানদের ডাকাতের লিডার বলে ঠিক আছে, সকালে কত হবে আপনি বাসায় যান। ডাকাতের লিডার পোশাক পরতেছিল, এই অবস্থায় পোশাকটা খুলি আবার পাঞ্জাবি পরছে। যুবক বাইরে দেখো এক ফোঁটা পানি এখন চোখে আসে কিনা। বাজান দুনিয়ায় কোনো বাড়িতে আগুন লাগলে দমকলের পানি, বাজান নদীর পানি দিয়ে আগুন বন্ধ করতে হয়। কারো কবরে যদি জাহান্নামের আগুন লাগিয়া যায় গো বাবা, চোখের পানি ছাড়া কোনোদিন বন্ধ করা সম্ভব নয়। ডাকাতের লিডার মনে মনে কয় রে, এতদিন তো কত মানুষকে কুবায়া মারিয়া চোখের পানি ফেলাইলাম, কিন্তু এমন কি পানি দিলাম যেই পানিতে পেটের ব্যথা ভালো হয়ে গেল। যেই মালিক আমাদের পানি পড়ার কারণে পেটের ব্যথা ভালো করে দিতে, ওই মালিক আমাদের হেদায়েত দিয়া জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে। ডাকাতের লিডার তার বন্ধু মহলে বলে, দোস্ত কি আর দেরি করিস না, কয় কে চল নদীর পারে যাই। কেন? চল দাজলা নদীর পারে যাই, গোসল করলে যদি না পাক শরীর পাক হয়ে যায়, হ্যাঁ এই রাত্রে গোসল করব। ইসলাম কবুল করার আগে গোসল করতে হয়। আমরা আজকে গোসল করিয়া একজন আর একজনের কাছে কালেমা পড়িয়া রুমের মধ্যে আমার মওলার সারা রাত ডাকবো। যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দাদা ভাই এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আজকে ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে, দেখছুনি ওমান প্রবাসী একটা ছেলে, নোয়াখালীর ঘটনা, অতি লোভে যে জীবন চলিয়া যায় তার প্রমাণ হয়ে গেল রে ভাই। অবৈধ সম্পর্ক করিয়া ওমান থেকে ছেলেটারে বাংলাদেশে নিয়ে আসলো। সেই ছেলেটারে আনিয়া বাবার লোভে দেখো কোথায় চলে যায়, ছেলেটা মা আর মায়ারে খুন করলো। যুবক, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জাহান্নামের আগুন যদি হারাম করতে হয়, এই ডাকাইতের মতো চোখের পানি ছেড়ে দিয়ে আমার মওলার 2 হাত বাড়ায় বলো, মালিক রে কবরে তো আমার মা নাই, বাবা নাই। 12 জন যুবক যদি তোমার কাছে তওবা করে ওয়ালি হইয়া যাইতে পারে গো, আমি আলী আজাদ সাকাফির ইস্তাহি বায়ানে বসিয়া, আয়ুবী সাহেবের সামনে বসিয়া, ইলিয়াস রহমান জিহাদির সামনে বসিয়া, ভাঙ্গা ভাঙ্গা কাটা 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 কথা শুনিয়া আল্লাহ তোমার কাছে খালেস তওবা করিয়া তওবা করলাম, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা না, কোনদিন মাফ না করে পারবা না। আল্লাহ তুমি কাংরুই চরের দিকে তাকায় দেখো, আলী আজাদ সাকাফি আমার বন্ধু মানুষ কত কষ্ট করে এই গরমের মধ্যে তার খানকায় আমাদের মতো গুনাহগারদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে গো আল্লাহ। আমার কোন মা বোন কোন জায়গায় বসে আমার কথাগুলো হেদায়েতের নজরে শুনছে, আল্লাহ যে যেখান থেকে আমার কথাগুলো শুনছে, আমার মা বোনদেরকে সহ আমার যুবক ভাইদেরকে সহ সবাইকে আপনি হেদায়েতের মালা গলায় দিয়ে দাও। সবাই